কেবলমাত্র ব্যবহার করার জন্য নিয়ে গেছে। ওই পদটা দিয়ে আজকে আমার ভাইপোকে টেনেছে। আমার ভাইপো থাকবে কি না থাকবে সেটা আমার ভাইপোর ব্যাপার। ইচ্ছা করে নিজে বেইজ্জতি হতে চায়, নিজের সম্মানকে নষ্ট করতে যায়, তাতে তো আমাদের কিছু বলার নেই। একটা ভাইপো আছে আমার, সেটা নওশাদ সিদ্দিকী, সেও চালিয়ে যাচ্ছে। ভাইপো একটু পরে বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে, আর কিছুদিন যাক। এই শুরু হয়েছে বোঝা। পীর বংশের ছেলে, সম্মান ইজ্জত সমস্ত নেতা মন্ত্রী থেকে সকলেই দিয়ে থাকেন। আমার ভাইপো গেল, মুখ্যমন্ত্রী সাহেবের কাজ তো মিটে গেছে। প্রতিবাদী মুখটা দরকার ছিল, উনি প্রতিবাদী মুখটাকে টেনেছেন, টেনে উনি হাতে নিয়েছেন। উনি এবার যা ইচ্ছা তাই করাবেন, আর সেখান থেকে বেরোবারও রাস্তা আমার ভাইপোর নেই। ভাইপো একটু পরে বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে, আর কিছুদিন যাক। এই শুরু হয়েছে বোঝা, কি বুঝলেন। আজকে ফেরাদ হাকিমকে নিয়ে, তাকে নিয়ে আলাপ আলোচনা করছে। এবার কথা হচ্ছে, আমার ভাইপো গেল সেখানে, পীর বংশের ছেলে, সম্মান ইজ্জত সমস্ত নেতা মন্ত্রী থেকে সকলেই দিয়ে থাকেন তেনাকে, এবং ফুরফুরা পীর সাহেবের ইজ্জত সম্মান যথেষ্ট মালিক দিয়েছেন, কি বুঝলেন। সমস্ত দিক দিয়ে সম্মান দিয়েছেন। কিন্তু আজকে আমার ভাইপো গেল, মুখ্যমন্ত্রী সাহেবের কাজ তো মিটে গেছে, কি বুঝলেন। প্রতিবাদী মুখটা দরকার ছিল, উনি প্রতিবাদী মুখটাকে টেনেছেন, টেনে উনি হাতে নিয়েছেন। উনি এবার যা ইচ্ছা তাই করাবেন, আর সেখান থেকে বেরোবারও রাস্তা আমার ভাইপোর নেই, কি বুঝলেন। আজকে হাত বাড়িয়ে সাইড করে দিলে এই যে বেইজ্জতি হলো কিরকম, বাংলার মানুষ তো আজ দেখতে পাচ্ছে, কি বুঝলেন, কী ধরনের বেইজ্জতি করেছে। তবে ওর মধ্যে যে আমার ভাইপো থাকবে কি না থাকবে সেটা আমার ভাইপোর ব্যাপার, কথা বুঝলেন না। অতএব সে যে নিজে ইচ্ছা করে নিজে বেইজ্জতি হতে চায়, নিজের সম্মানকে নষ্ট করতে যায়, তাতে তো আমাদের কিছু বলার নেই। আল্লাহ যাদের করে ইজ্জত সম্মান দিয়েছে, যথেষ্ট দিয়েছে, কি বুঝলেন। আর একটা ভাইপো আছে আমার, সেটা নওশাদ সিদ্দিকী, সেও চালিয়ে যাচ্ছে, রাজ হালতে চালিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। সামনে উল্টোপাল্টা কথাবার্তা বলা, হ্যাঁ, মানে যে সে ব্যাপার নেই। মালিক তাকেও দিয়েছে, সে তার ইজ্জত সম্মান দিয়ে গলা উঁচু করে কথা বলে বেরিয়ে চলে যাচ্ছে, কারো ধার ধরে কথা সে বলে না, কি বুঝলেন। নিজের সম্মানকে নিজেকে রাখতে হবে। নিজের সম্মান যে নিজে নষ্ট করে দেয়, তাতে আমার কিছু বলার নেই। কাসেম সিদ্দিকীকে মুখ্যমন্ত্রীর মিছিলে দেখা গিয়েছিল একেবারে টুপি খেলে খুলে নেতার স্টাইলে বেড়াচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী যখন লিখেছে বাংলায় দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, এরপরে তিনি দুর্গা মন্দির করার প্রস্তাব দিয়েছেন একেবারে ধর্মতলার মঞ্চ থেকে এ বিষয়ে, কিন্তু মুসলমানদের কোনো রকম মসজিদ বা দীঘায় মন্দির বা বাংলায় কিছু আশ্চর্য তেনার মুখ থেকে কিছুই শোনা যাচ্ছে না। তেনার একটাই তো রাস্তা আছে, পশ্চিমবাংলার উন্নয়ন, চাকরি, শিল্প, কর্ম